কোনো কিছু পাই কিনা। আমি যাচ্ছি। এই তো, এই তো আমি চলে আসছি। দেখি চাষি আসে কিনা, চারিদিকে আমি একটু দেখি ঘুরে। না, কোথাও তো পাচ্ছি না। এই চাষি, তুই কোথায় গেলি? তুই বাইরে হ। চাষি, তোর বাড়িতে কিছু আছে কিনা? আমাকে কিছু দে, আমার খুব খিদে পেয়েছে। এই চাচি, বাইরে বলছিস চাচি। কে রে? কে রে তোরা আসলো? আমাকে ডাকতেছে কে? দেখি তো, যাই যাই, একটু জানালা দিয়ে একটু দেখি কে আমাকে ডাকতেছে। হ্যাঁ, যাই। হাই, এত দেখছি একটা আস্ত ভূত। না 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 না, এখন বের হওয়া যাবে না, না হয় কিন্তু আমাকে ঘাড় মটকে দেবে এই ভূতটা। না না, যাই যাই, একটা বুদ্ধি আটকায়, কি করা যায় ভূতকে দেখি। না না, এই ভূত আমার পরিবারের সবাইকে মেরেছে, আমি এই ভূতকে ছাড়বো না। আমি আমি সকাল হলেই তান্ত্রিক বাবার কাছে যাব, গিয়ে এই ভূতের আমি 12টা বাজিয়ে দিব। না না, তাহলে যাই যাই, আর দেরি করা যাবে না, অনেকক্ষণ দেরি করে ফেলছি। রাখাল সকাল হতে না হতে চললো তান্ত্রিক বাবার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমি তান্ত্রিক বাবার কাছে আমি রওনা দিচ্ছি। না না না, আর দেরি করা যাবে না, আমি তান্ত্রিক বাবাকে আজকে সব কিছু খুলে বলবো। কারণ আমাকে এই ভূত সব সময় আমাকে বিরক্ত করে, আমার ফ্যামিলির সবাইকে এই ভূতটা আমার সবাইকে মেরে ফেলছে। না 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 না, আমি আজকে সব কিছু খুলে বলবো। তো যেতে যেতে রাখাল মোটামুটি তান্ত্রিক বাবার কাছাকাছি চলে গেল। তো হঠাৎ তান্ত্রিক বাবাকে দেখতে পেল যে দুই পাহাড়ের চিপায় বসে বসে কি যেন পাঠ করছে। ইরিং মিরিং চিরিং খা, ভূত তুই পালিয়ে যা। ইরিং মিরিং চিরিং খা, ভূত তুই কাছের থেকে পালিয়ে যা। কিরে বৎস, কি মনে করে তুই এখানে আসলি আমার কাছে? কি বলবি তুই আমার কাছে বল? তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমার গত 2 দিন ধরে আমার ঘরে একটা পেতনি এসে আমাকে অনেক জ্বালাতন করে, আমাকে ঘাড় মটকে দেবে, আমাকে মেরে ফেলবে, অনেক ধমক দিচ্ছে আমাকে। আমি এখন কি করব তান্ত্রিক বাবা? আপনি আমাকে বলে দিন প্লিজ, আপনি আমাকে একটা উপায় বের করে দিন, আমি এই ভূতটাকে কিভাবে মারতে পারবো। ইরিং মিরিং চিরিং, তুই চিন্তা করিস না বৎস, আমি এই পেতনিকে 1 মিনিটেই হাজির করব, তুই দেখ। তুই আমাকে কেন এখানে আনলি? আমি কিন্তু তোর ঘাড় মটকাবো। এই তান্ত্রিক, তুই আমাকে চাস? তুই আমাকে এখানে কি জন্য আনছিস? পান, তোর ঘাড় এখন আমি মটকাবো। এই পেতনি, তুই আমার কিছুই করতে পারবি না। তুই জানিস আমি এমন মন্ত্র তোকে দেব, তোর 14 গোষ্ঠী আমাকে বাপ বাপ বলে পেকে যাবে, বুঝছিস? এই তান্ত্রিক, তোকে আমি এমন ঘাড় মটকাবো এখন, দেখ তোকে আমি এখন কি করি আমার জাদু দিয়ে, তুই শুধু একটু দেখতেই থাক। এইভাবে তান্ত্রিক আর পেতনির সাথে দীর্ঘ 1 ঘন্টা যুদ্ধ হতে লাগলো। তারপর যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত এই পেতনিকে এমন অবস্থা করে এই তান্ত্রিক, দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আর এদিকে চাষি তাদের এই যুদ্ধ দেখে বেশ হয়ে পড়ে রইল। ইরিং মিরিং চিরিং, পেতনি তুই পুরে হয়ে যা ছাই পিরিং, রিং রিং চিরিং, পেতনি তুই গায়েব হয়ে যা চিরিং। হা 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 হা। বাছা, আমি আর এখানে থাকবো না, তুই আমাকে এখান থেকে বাঁচিয়ে দে, আমি আর এখানে আসবো না, প্লিজ তুই আমাকে
আমাকে বাঁচা। ধন্যবাদ, ধন্যবাদ তান্ত্রিক বাবা। আপনি যে আমাকে এত বড় একটা উপকার করলেন, আমি আসলে আমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। ঠিক আছে বৎস, ঠিক আছে, ভবিষ্যতে একটু সাবধানে থেকো। তো বন্ধুরা, পেতনি এবং রাখালের গল্পটা কেমন হলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ সবাইকে।